ঢাকা সহ দেশের অন্তত ৯টি অঞ্চলে আজ দমকা বা ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই সতর্কবার্তা দেয়া হয়েছে। পূর্বাভাসে বলা হয় ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা নদীপথে চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন জিহাদুল ইসলাম। জিহাদ, আজকে আবহাওয়ার নিয়ে বিস্তারিত কি তথ্য আছে, কি জানিয়েছে আবহাওয়া অফিস, জানাবেন? সঙ্গীতা, আপনি যেমনটা বলছিলেন যে সকাল থেকেই ঢাকার আকাশ কিন্তু আমরা দেখেছি মেঘলা ছিল এবং এখন খানিকটা সূর্যের দেখা মিলেছে। তবে ঢাকা সহ আশপাশের যে জেলাগুলো রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম সহ যে অঞ্চলগুলো রয়েছে বেশ কিছু অঞ্চলে আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে দুপুর ১টা থেকে ২টোর মধ্যে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি কিংবা ভারী বৃষ্টি সহ বজ্রপাত হতে পারে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে। এবং আপনি জানেন যে এছাড়াও অন্যান্য যে জায়গাগুলো রয়েছে বিশেষ করে নদী বন্দরগুলোতে গতকাল ১ নম্বর সতর্কতা সংকেত ছিল এবং আজ ২ নম্বর সতর্কতা সংকেত এখন চলমান রয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে নদী বন্দরগুলোর আশপাশে অর্থাৎ যে অঞ্চলগুলো রয়েছে যেখানে নদীতে যে মাছ ধরার ট্রলারগুলো রয়েছে তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে উপকূলে ফিরে আসার জন্য বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা যেন কোনোভাবেই নদীতে না যান তেমনটিও বলা হয়েছে। এছাড়া সমুদ্র বন্দরের বিশেষ করে বঙ্গোপসাগরের আশপাশে যে জায়গাগুলো রয়েছে সমুদ্র বন্দরে কিন্তু সেই জায়গাগুলোতেও বলা হয়েছে যে ৩ নম্বর সতর্কতা সংকেত ইতিমধ্যেই চলমান রয়েছে এবং সেখানেও বলা হয়েছে যে যারা সমুদ্রে যারা মাছ ধরার যেসব ট্রলার রয়েছে তারাও যেন খুব দ্রুত সময়ের মধ্যে উপকূলে কিংবা স্থলে উঠে আসেন তেমনটি কিন্তু বলা হয়েছে। এবং যদি বলতে চাই যে আসলে গতকালকেও আপনি জানেন যে প্রায় ৭টি জেলায় ১০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং এই সময়টিতে বিশেষ করে বজ্রাঘাতে যারা প্রাণ হারান তাদের মধ্যে অধিকাংশই বিশেষ করে সিলেট সহ যে উপকূলীয় অঞ্চলগুলো ছাড়াও যে হাওর অঞ্চলগুলো রয়েছে বিশেষ করে সেখানেই কিন্তু এই ঘটনার সংখ্যা খুবই বেশি। এবং গতকালকেও সেটি আমরা কিন্তু দেখেছি ৭ জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যুর খবর কিন্তু আমরা পেয়েছি এবং তার মধ্যে পটুয়াখালীতে প্রায় ৪ জন রয়েছে। এখন পর্যন্ত আবহাওয়া অফিসের পক্ষ থেকে দুপুর পর্যন্ত যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে ঢাকায়ও বজ্রাঘাতের সম্ভাবনা বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে এবং হয়তো খানিকক্ষণ পরে গণমাধ্যমের সাথে কথা বললে আমরা পরবর্তীতে বিস্তারিত বা সবশেষ কি তথ্য রয়েছে সেটিও জানতে পারবো। নিশ্চয়ই আপনার মাধ্যমে সেটিও আমরা তুলে ধরবো চ্যানেল ওয়ানের পর্দায়। এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে সবশেষ তথ্য। জিহাদ, ধন্যবাদ আপনাকে।